প্রত্যেকের জীবন কঠিন, সহজ বলতে কিছু। যেদিন দুনিয়াতে আসছি আমি আমার মারে 12টা বাজাই দিয়েছিলাম। আপনি যেদিন দুনিয়াতে আসছেন আপনার মার 12টা আপনি বাজাই দিয়েছিলেন। আমাদের আশাটাই তো কষ্টের ভিতরে। সবাই হাসতে চায় কিন্তু দুনিয়াতে এসেই তো আপনি আমি কান্না দিয়ে শুরু করেছি। মা মা করে কান্না করে ফুরাঘর গরম করে ফেলছি। সারা রাত কান্না করে মাকে ঘুমাইতে দিই নাই। প্রস্রাবের কান্না আলাদা, বাথরুমের কান্না আলাদা, ক্ষুধার কান্না আলাদা, ব্যথার কান্না আলাদা। মা বিছানায় রেখে দিয়েছেন ঘুমানোর জন্য, চোখ খুলে যখন মারে দেখি নাই সেই কান্না আলাদা। আমাদের জীবনটা তো শুরু হয়েছে কান্না দিয়ে। মনে রাখবেন আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যতক্ষণ আপনার নিঃশ্বাস চলবে, এই দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন, যেই প্রফেশনেরই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, যেই চিন্তারই হোক না কেন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কান্না আপনার সাথী, কান্না আপনার বন্ধু। এই কান্নাটাই আপনার সাথী হবে, কারণ দুনিয়াতে আসার সময় আপনি কান্না করেছেন, নিজেও কান্না করেছেন, মানুষকেও জ্বালিয়েছেন। এটাই আপনার ধারা, এটাই আপনার নীতি। দুনিয়াতে যতদিন থাকবেন কষ্ট থেকে আপনি পালাতে চাইলেও পারবেন না, আপনি দুঃখ থেকে পালাতে চাইলেও পারবেন না। কিছু দুঃখ নিজের আসবে, কিছু দুঃখ পরিবেশ মানুষ আপনাকে করে দিবে। আসল হাসি আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের বাগান। জান্নাতে কোনো কান্না, ভাই বলে না, জান্নাতে কোনো কান্না, জান্নাতে কোনো মন খারাপ, জান্নাতে কোনো টেনশন। এটা কি দুনিয়া না জান্নাত? জোরে বলেন, এটা কি দুনিয়া না জান্নাত? দুনিয়া যেহেতু আছে, কান্নাও থাকবে, টেনশনও থাকবে। সুতরাং সুইসাইড করার দরকার নাই। জীবন যুদ্ধে লড়ে যান রবের উপর ভরসা রেখে। যারা সুইসাইড করে তারা বিদুর দলের পাক্কা আসামি হয়ে যায়। কেন? তারা দুনিয়ার 10 মিনিটের কষ্ট থেকে বাঁচার জন্য জাহান্নামে 10,000 বছরের কষ্টকে আপন করে নিচ্ছে। এটা চালাকির কাজ নয়, এটা বোকামির কাজ হয়ে যায়। মুমিন বান্দা কারা? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের সন্তুষ্টির উপর খুশি থেকে জীবন যাপন করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই শব্দটা আমরা বুঝি না বলেই পুরা পৃথিবীর মধ্যে ঝামেলা লাগাই রাখছি। একটু জোরে বলেন না। আপনার কাছে আমি দোষী, আমার কাছে আপনি দোষী, তো সঠিকটা কে? সবাই তো দোষী। যে জেলে আছে সেও দোষী, যে বিচার করতেছে সেও কোনো না কোনো জায়গায় দূষিত। একটু জোরে বলেন না রে ভাই। যে মামলা দিছে সেও কোনো না কোনো কাজের জন্য দোষী। যেই উকিলে লড়তেছে, দুনো পক্ষের উকিল, কোনো না কোনো কারণে সেও তো দোষী। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা আহকামুল হাকিমিনের দরবারে যাব না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ন্যায় বিচার 100-100 পাওয়া সম্ভবপর নয়। তাই তো আল্লাহ মুসলমানদের জন্য কিয়ামতের ময়দানে হাসরের বিচারের ব্যবস্থা করে দিয়েছেন, যেন বান্দারা ন্যায় বিচার পায়। তাহলে হাসরের ময়দানেরও দরকার। এই দুনিয়াতে যারা ক্ষমতার সামনে কথা বলতে পারে নাই, টাকার প্রভাবে যারা কথা বলতে পারে নাই, তারা তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। দুনিয়াতে তারা মামলা দিলে কেউ নেয়ও না। বলেন না, বলেন না, বলেন না। এই দুনিয়াতে তারা যখন আইনি লড়াই লড়ে, বিভিন্ন ভাবে হুমকি দিয়ে তাদেরকে চুপ করায় রাখছে, ন্যায় বিচার পাচ্ছে না। নিজের বাপ দাদার বিটাটা পর্যন্ত অন্য কেউ দখল করে নিচ্ছে, সেই জায়গার উত্তরসূরিরা ঢুকতে পারতেছে না। এরকম হাজার কাহিনী আছে না নাই? ন্যায় বিচার, বলেন না, ন্যায় বিচার। আর কেউ যদি ন্যায় বিচার করতে চায়, তারা এমন ভাবে গলা চিপে ধরা হয়। অনেক ভাইয়েরা আছেন ঘুষ খেতে চাই না, কিন্তু উনার পরিবেশটা এমন পর্যায়ে, ডানেও ঘুষ, বামেও ঘুষ, সামনেও ঘুষ, পিছনে ঘুষ। উনি ঘুষ না খেয়ে থাকতে চাইলেও পারে না, 10 জনের কাছে উনি নিজে দোষী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে যে বান্দা, তোমরা টেনশন করিও না, কোন রকম দুনিয়ার জীবনটা পাস করো, কবর হয়ে হাসরে আমার কাছে আসো। আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিয়ে দিব, বিচারের রায়ও করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য একজন আশিক খুব সুন্দর বলেছেন, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলি, মন খুলে একবার বলি সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ।
এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই, নারীও আছে না নাই? আশেক বলছেন মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লস এর একটা শব্দ আছে। আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দুটোটাই। আজকাল তো বিয়ে তো মানুষ লাভ লস হিসাব করে, আরো জোরে বলেন না। আজকের তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে। তোর আমি গত সপ্তাহে ৩,০০০ টাকার খাওয়াইছি, তুই আমারে ১,৫০০ এর খাওয়াইছিস, বাকি ১,৫০০ বাকি আছে, বিকাশে পাঠাই দিস। লাভ ছাড়া কেউ আগাতে চায়? বলেন না, লাভ ছাড়া কেউ আগাতে চায়? আর লস কেউ নিতে চায়? মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের, এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই। কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই? নবী রাহমাতুল লিল আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই হা কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভময় বিজনেস, তারা হাঁটলেও লাভ, বসলেও লাভ, সংসার করলেও লাভ, খাইলেও লাভ, ঘুমাইলেও লাভ, চললেও লাভ, দুনিয়াতে থাকলেও লাভ, হাসরে গেলেও তাদের লাভ। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ? তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হলাম আমরা। কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে, মুমিন তো অনেক দূরের কথা, আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। একটু আওয়াজ দিতে হবে। আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি? এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে, আপনাদেরটা আমি জানি না, আমি এখনো পাক্কা হতে পারি নাই, আপনারটা আপনি জানেন। আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান বানার তৌফিক দান। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডার এস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজি ওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী। পাক্কা মুসলমান এখনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার আসেন, আমাদের একটা কথা আছে, নিজে বাঁচলে, একটু সবাই বলি, নিজে বাঁচলে, তাহলে আমার বাঁচার হিসাব আমাকে করতে হবে, আপনার বাঁচার হিসাব আপনি করেন। আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে শান্তিতে থাকব আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সেই রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নিবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন, এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমন ভাবে সাজাই নেই যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায়, ঘরটাও শোনায় সুহাগা, শান্তির হয়ে যায়, মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের
বলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই একই আওয়াজে, হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন। কথা বেশি প্রয়োজন হয় না, গুরুত্বপূর্ণ অল্প হলেও। আপনারা দেখেছেন আপনাদের জীবনে গণিতের অনেক শিক্ষক আছে, একটা অঙ্ককে করাইতে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করাইছে। আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি, আবার একই অঙ্ককে অনেক টিচারে আধা পৃষ্ঠায়। সত্য নাকি মিথ্যা আপনারা বলেন? অঙ্ক কিন্তু একটাই, কিন্তু দুইজনের পদ্ধতি ছিল। ছাত্ররা কোনটা বেশি পছন্দ করছে? ছোটটা বলেন না, ছাত্ররা কোনটা পছন্দ করছে? ছোটটা। একজনের ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিয়েছে, আরেকজনের সূত্রটাকে ভাঙতে 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 a plus b whole square is equal to a square plus twice ab plus b square ডাইরেক্ট বসাই দিছে। আরেকজনে এই a স্কয়ার কে a দুইবার লেখে হোল কিউব দিয়ে ঘুরাইতে ফেসে শেষ পর্যন্ত ছাত্রর মাথা কি ছাত্র হঠাৎ জীবন এই অঙ্ক হন আবিষ্কার করে নিতে যদি একবার হইতাম। ঠিক না ঠিক বলেন না? অনেক ছাত্র আছে অঙ্ক পরীক্ষার আগের দিন সারা রাত ঘুমাইতে পারে, বলেন না সারা রাত ঘুমাইতে পারে ভাইজান, যদি কষ্ট না হয় একটু মাশাআল্লাহ। জি জি, সারা রাত ঘুমাইতে পারে আর সারা রাত পর শুধু বলছে আল্লাহ অঙ্ক পরীক্ষা পাস করে দাও, ওইটা সাইরা দিব, ওইটা সাইরা দিব, এইটা সাইরা দিব। জোরে 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 জোরে। কত কঠিন অঙ্ক, কিন্তু সেই কঠিন অঙ্ককে অনেকে বন্ধুত্ব করে অঙ্কের টিচার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীতে এত গণিতের টিচার আসলো কোত্থেকে? বিজ্ঞান যদি এত মারাত্মক হতো, বিজ্ঞানের এত টিচার আসলো কোত্থেকে? প্রত্যেকটা কিছু প্রথমে কঠিন, লেগে যদি যায় কেউ, রব সেটা বান্দার জন্য সহজ করে দেয়। বলি না সুবহানাল্লাহ? আরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কঠিন বলতে কোনো কিছু, জোরে বলেন, পৃথিবীতে কঠিন বলতে কিছু, তো কঠিনটা কঠিন থেকে সহজ করব কিভাবে? উত্তর একটাই, আপনি আপনার জায়গা থেকে রবের উপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করা আপনার দায়িত্ব। আপনার পক্ষে সহজ করা সম্ভবপর নয়, আপনার চেষ্টাটা যখন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব ওই বিষয়টা আপনার জন্য আসান সহজ করে দিবেন। আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ আব্বাজানকে নিয়ে গেছেন। বাবার চেহারা নবী দেখেন। যারা বাপ হারিয়েছেন তারাই আমার শব্দের কষ্ট বুঝতে পারে। আপনার সামনে যখন 10 জন ছেলে তার বাবাকে বাবা ডাকে, আপনি যখন ডাকতে পারেন না, আপনি বুঝতে পারবেন এই শব্দের ব্যাখ্যার ব্যথা কি। নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ মহান অভিভাবকের একজন দুনিয়ার আব্বাকে তুলে নিলেন। পাঠানোর কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেলেন। এর কিছুদিন পরে দাদার যে ছায়া ছিল দাদাকেও নিয়ে গেলেন। নবীর ঘর থেকে নবীকে বের করে দিয়েছে। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন, নবীজির ঘর থেকে নবীকে বের করে দিয়েছে। নবীর হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে, নবীর খাবার দাবার বন্ধ করে দিয়েছে। নবীর সাথে যে কথা বলবে তাকে সমাজচ্যুত করা হচ্ছে। নবী যে দোকান থেকে বাজার করবে, নবীকে যে বাজার দিবে তাকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। নবী নামাজ পড়তে সিজদায় গিয়েছে, নবীর পিঠ মুবারকের উপরে ময়লার ঝুড়ি রেখে দেওয়া হয়েছে। নবীকে রাস্তায় গেলে ডানে বামের মানুষ ইফটিজিং থেকে মহা ইফটিজিং অকথ্য ভাষায় গালাগালি করে ব্যবহার করেছে। কোন নবীকে? যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম মেরাজ। আরেকটু জোরে।
যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম হয়ে যায় মেরাজ, যেই নবীর বাহনের নাম হয়ে যায় বুরাক, যেই নবীর খাদেম হচ্ছে জিবরাইলের মতো ফেরেশতা, যেই নবী ইমাম হয়েছেন, যার পিছনে মুক্তাদাই হয়েছেন মুসার মতো নবী, ঈসার মতো নবী, কুল বড় বড় পয়গম্বরগণ যাকে ইমাম মেনেছেন, যিনি হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবীর বাত বন্ধ করে দিচ্ছে, সেই নবীর রাস্তা বন্ধ করে দিচ্ছে, যেই নবীর রাস্তা মেরাজ লা মাকান। আল্লাহ বিষয়টা এমন কেন? নবীটা না তোমার হাবিব, ও আল্লাহ নবীটা না তোমার বন্ধু, বন্ধুকে এমন কষ্ট দিচ্ছে তুমি সহিয়ে বেলা। রব বলে যে আমার নবী হচ্ছে আমার প্রিয় বান্দা হতে যারা চায় তাদের জন্য একটা উজ্জ্বল নিদর্শন হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলি। আমার আল্লাহ পাক বলে আমার প্রিয় বান্দা হতে গেলে তোমার কি কি সহ্য করতে হবে আমার নবীর জীবনী থেকে আমি তোমাদেরকে শিখাই দিলাম। ও আমার বান্দা, আমি কাউকে ডাকবো না আমার প্রিয় হওয়ার জন্য, আমি কাউকে ডাকবো না আমার প্রেমে পাগল হওয়ার জন্য, আমি রব কাউকে ডাকবো না আমার প্রেমে মত্ত হওয়ার জন্য, আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তবে মনে রাখিও, আমার প্রেমিক যদি হতে চাও খাওয়ার কষ্ট সইতে হবে, অপমানের কষ্ট সইতে হবে, আত্মীয় স্বজনের অত্যাচার সইতে হবে, পাড়া প্রতিবেশীর দুশমনি সইতে হবে, এমনকি তোমার ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে, এমনকি তোমার এলাকা ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে, এমনকি তোমার গ্রাম ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে, তোমার খাবার বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, অপমান হবে, শারীরিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে, পারিবারিক কষ্ট হবে। বান্দারে, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে। এটা তুমি জেনে শুনেও যদি আমি রবের কাছে আসতে চাও, রবের প্রিয় বান্দা হতে চাও, তাহলে তুমি আসো, আমি জোর করব না, আমি জোর করব না। এবার চালাক বুদ্ধিমান বান্দারা বলে আমরা ভালো করে জানি ইয়া রব, তুমি যেটা কষ্ট দেখাচ্ছ এটা আসলে কষ্ট নয়, কারণ নমরুদ দেখেছে আগুন, ইব্রাহিম নবী দেখেছে ফুলের বাগান। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। জগতে দেখতেছে কি জ্বলে, মাশাআল্লাহ, জোরে বলেন। আমরা থাকলে আমরা দেখতাম কি জ্বলে, কিন্তু যিনি আগুনের ভিতর পড়ছে উনি দেখতেছেন কি? জোরে বলেন নাকি? আরো জোরে বলেন। আমরা দেখি আগুন, উনি দেখে ফুলের বাগান। এই শব্দটা মাথায় রাখবেন। আপনি আল্লাহ এবং রাসূলের জন্য আপনার জীবনও কিন্তু এই আগুন এবং বাগান আছে। প্রত্যেকটা মানুষের জীবনে এই আগুন এবং বাগান আছে, আমরা চিনি না বলে ধরতে জানি না। দেখেন, সব বান্দার টার্গেট কি? একটাই, আল্লাহর প্রিয় হওয়া। আর কোনো টার্গেট আছে? কারণ বান্দারা যে জায়গাটাতে থাকতে চায় এটার নাম জান্নাত। আর আমরা সবাই জানি যে রবের প্রিয় হবে, জান্নাত তার ঘর হবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ প্রত্যেকটা বান্দাকে, এই শব্দগুলো একটু নোট রাখবেন, আমি ওই নড়াচড়া হচ্ছে তো আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জীবনে একবার সুযোগ দেয়, সে যে ধর্মেরই হোক, একবার সুযোগ আল্লাহ দিবেই দিবে। কিন্তু সুযোগটা কখন আসবে আল্লাহ জানায় না। তো সেজন্য ওয়াকুনু মা'আস সাদিকিনের আয়াত আমল করতে হয়। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করলে সুযোগটা যখনই আসবে আপনি সুযোগটা ধরতেও পারবেন, নিতেও পারবেন। কেউ হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে বলতে পারবে না আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও নাই, এটা বলতে পারবে না। আল্লাহ পাক বলবে যে অমুক দিন এটা তোর সুযোগ দিছিলাম। আপনি তখন মনে মনে বলবেন ও মাইলে ফিরে নাই, তোর মুখ বুঝি দিয়ে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেক বান্দাকে জীবনে কয়বার সুযোগ দেয়? হয়তো আপনার এসে চলে গিয়েছে, আর না হয় আসবে। একটু প্রস্তুত থাকেন। এটা ধরতে জানলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। যেমন বাইজিদ বুস্তামিকে আল্লাহ আপন করে নিতে চাচ্ছেন। উনি সারা রাত ভর কি নিয়ে দাঁড়াইছিলেন? ভাইয়া বলেন না ভাই। হাতে কি? হাতে কি? সারা রাত কি করছেন? দাঁড়ায় আছেন।
আল্লাহ এটা কবুল করে নিছে। ডাইরেক্ট আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তো যে পথ পার হয়ে উনি যেখানে যেত 10 বছর লাগতো, আল্লাহ সেটা সেকেন্ডের ভিতর পার করাই দিয়েছেন। সেজন্য মা বাবার যখন সেবা করবেন নিয়ত এটাই রাখবেন, ও আল্লাহ এটা তোমার যেন পছন্দ হয়, এটার দ্বারা তুমি আমাকে কল্যাণ দান করো, এটার দ্বারা তুমি আমাকে জান্নাত দান করো। মা বাবা সেবা করার সময়, মা বাবাকে দেওয়ার সময়, মা বাবার উপকার করার সময়, বউকে দেওয়ার সময়, স্বামীকে দেওয়ার সময়, মানুষকে দেওয়ার সময় নিয়ত রাখবেন, আল্লাহ তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমাকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ বলেন না। তোমাকে রাজি করতে চাই, তোমার দেওয়া সম্পদ তোমার খুশির জন্য তোমার বান্দাকে দিচ্ছি, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। বিশ্বাস করেন ভাই, আপনার এই জীবনের একটা কাজ যদি রবের কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ আপনাকে 20-30 বছর রিয়াজতের রাস্তা 1 সেকেন্ডে পার করাই দিবেন। ওই সুযোগগুলোকে একটু বুঝতে হয়। একটু জোরে বলেন না রে ভাই। অনেক মানুষের জীবন, এক প্লেট ভাত দিয়েছেন আপনার, কিন্তু তেমন কোনো লস হয় না, ঘরে তো ভাত আছে না। আপনি একটা ক্ষুধার্ত মানুষকে ভিক্ষুক মনে করে দিয়েছেন আর কি 1 প্লেট ভাত, কিন্তু তার এই খাওয়াটা তার হৃদয়কে এমন প্রশান্তি করেছে, ওই বান্দার হৃদয়ের প্রশান্তিটা রব দেখে খুশি হয়ে গিয়েছে। ওই 1 প্লেট ভাতের উসিলায় আল্লাহ আপনার জীবন থেকে 10টা বিপদ মুছে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের জন্য আপনি যাই করবেন, এখানে লস বলে কোনো শব্দ নেই। আল্লাহ এবং রসুলের খুশির জন্য আপনি যা ত্যাগ দিবেন, এখানে লস বলে কোনো শব্দ নাই। মনে রাখবেন আমার ইমানদার ভাই এবং বোনেরা, আল্লাহ এবং রসুলের জন্য আপনি যা ছাড়বেন তার চাইতে 10 গুণ কল্যাণকর বিষয় আল্লাহ আপনাকে দান করবেনই করবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম মক্কার বিজনেস ছেড়ে দিয়েছেন, মদিনায় চলে গেছেন নবীর জন্য। ভাইয়া জোরে বলেন একটু। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে আমরা আপনারা শুনেছি, নবীর দরবারে দেওয়ার মতো কিছু না পেয়ে শেষ পর্যন্ত দিতে দিতে ৬০টা পর্যন্ত দিয়ে দিছে। অথচ উনি মক্কার জমিনের বড় একজন ব্যবসায়ী। সুবহানাল্লাহ বলুন। সিদ্দিক আকবর মক্কার জমিনের বড় একজন ব্যবসায়ী, আজকে মদিনায় এসে তেমন কোনো ওনার সম্পদ নাই। রব বলে যে তুমি আমার জন্য সম্পদ ছেড়েছো, আমার দেওয়া সম্পদ। আবু বকর যাও, বিশ্ববাসীর কাছে আমি তোমাকে সম্মানের সাথে সিদ্দিকে আকবর নামে পরিচিত করে দিলাম, সম্মানও দিয়ে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবার 10 কোটি টাকার সম্পদ তোমার সেই ছাই বরাবর হবে না। কিয়ামত পর্যন্ত আমার বান্দারা কোটি কোটি টাকা আমি রবের নামে দান করবে, কিন্তু ও আবু বকর তুমি জেনে রাখবা, রব বলে তোমার ছায়ের দান করাটা আমি রবের কাছে সবচেয়ে বেশি প্রিয় থাকবে। দান মানে কত কোটি টাকা দিয়েছেন সেটা বিষয় নয়, দান মানে কতটুকু আপনি মন থেকে দিতে পেরেছেন। অনেক সময় দেখবেন মন থেকে 2 টাকা দান করলেও সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর মন থেকে দিতে না জানলে 10 কোটি টাকাও আল্লাহর কাছে প্রিয় হয়। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ এবং রসুলের জন্য যা ধৈর্য ধরবেন আপনার কাছে তার চাইতে বেশি আসবে, যা সহ্য করবেন তার চাইতে কল্যাণ বেশি আসবে, যা ছেড়ে দিবেন তার চাইতে নিয়ামত বেশি আসবে, যা মাফ করে দিবেন তার চাইতে উপকার আপনার কাছে বেশি আসবে। আল্লাহ এবং রসুলের জন্য কোনো কিছু করলে সেখানে লস বলে কোনো শব্দ, জোরে বলতে হবে, লস বলে কোনো শব্দ। কারণ রিজিকের মালিক কে? দিনকে রাত, রাতকে দিন সেকেন্ডের ভিতর বানাই দিতে পারেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি কে? হাইয়ুন কাইয়ুম, তিনি কে? ওই আল্লাহ যার উপর খুশি, জগৎ তার পায়ের নিচে আসতে বাধ্য হয়ে যায়। যিনি বছরের পর বছর শরীরে রোগের কষ্ট পেয়েছেন, উনি আল্লাহর নবী। আল্লাহর নবী মানে আল্লাহর রহমতের খুব কাছের নবী, কিন্তু হওয়া যায় না। আল্লাহ যাদেরকে বাছাই করেছেন ওনারাই নবী হয়েছে। এটা কোনো ভোটাভুটির কোনো সুযোগ, বলেন না, ভোটাভুটির কোনো সুযোগ, এটা হচ্ছে সিলেকশন। ইন্নাল্লাহ আস্তাফা আদম, কোরআন এভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন। আদম নিজে থেকে নবী হয় নাই, আমি রব আদমকে নবী বানিয়েছি, মুসাকে নবী বানিয়েছি, ঈসাকে নবী বানিয়েছি, আমি আল্লাহ বাছাই করেছি।
আচ্ছা, আপনাদের কি ভাই মনোযোগ আছে? আমি আর 5-10 মিনিট পরে শেষ করে দিচ্ছি, আপনাদেরকে আর বিরক্ত করবো না। আমি বাছাই করেছেন রব, তাহলে রবের বাছাই কি কোনো ভুল হতে পারে? একটু বুঝেন ইসলাম যে কত সহজ, আর আমরা না বুঝার কারণে কত জটিল বানাই ফেলছি। আমি আপনাদেরকে একটা সহজ বিষয় বলি। আমরা আমাদের মানুষ হওয়াটা আল্লাহ বাছাই করেছেন, সেজন্য আমাদের এখানে কোনো কমতি নাই। কথা বলেন না? আপনার ডান চোখের ব্রু থেকে এই চোখের মাপ যতটুক, বাম চোখের ব্রু থেকে এই চোখের মাপ অতটুক, নাকের এই জায়গা থেকে এইখানে যতটুক, নাকের এই জায়গা থেকে এখানে অতটুক, কারণ এটা আল্লাহ সিলেক্ট করেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। এটা কে সিলেক্ট করেছেন? আপনি হাত দুটোটাকে সামনে রাখেন, দেখবেন বরাবর মিল। আমরা ফিতা দিয়ে মেপো, অনেক সময় চুল পরিমাণ 19-20 হয়ে যায়, কিন্তু রব যখন ডিজাইন করে না, সুবহানাল্লাহ রাইখা জাননি, সবাই ঘরে যাইয়া সুবহানাল্লাহ বলে। এজন্য হতে মাইকিতে বন্ধ রাখেন সবাই। আল্লাহ শুধু আমাদের দেহের ডিজাইনটা করছে, সেখানে 19-20 নাই। আমাদের চরিত্রের ডিজাইন কিন্তু আল্লাহ করে নাই, সেজন্য এখানে 19-20 আছে। আমি বুঝতে পারছি বিষয়টা। কিন্তু নবী রাসূল সেই ব্যক্তিত্ব যাদের দেহের ডিজাইনও রব করেছেন, যাদের চরিত্রের ডিজাইনও রব করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। যাদের দিনের ডিজাইনও রব করেছেন, দুপুর আসর মাগরিব এশার ডিজাইনও রব করেছেন, যাদের হিজরতের ডিজাইনও রব করেছেন, যাদের দুনিয়ার থাকাটাও রব করেছেন ডিজাইন, যাদের কবরে যাওয়াটাও ডিজাইন করেছেন রব, যাদের হাসরে ওঠাটাও ডিজাইন করেছেন রব্বুল আলামিন। তারা হচ্ছে নবী রাসূল। তো রবের ডিজাইনে কোনো ভুল বলেন না, সবাই বলেন রবের ডিজাইনে কোনো ভুল, রবের বাছাইয়ের মধ্যে কোনো ভুল। আমি সবার মনোযোগ চাচ্ছি, রবের সিলেকশনে কোনো ভুল। আল্লাহ যেহেতু আদমকে নবী হিসেবে কবুল করেছেন, তার মানে আমাদের বুঝতে হবে ওনার মধ্যে কমতি বলে কোনো শব্দ। কারণ আপনি যদি বলেন আদমের ভিতর কমতি ছিল, তাহলে কথা এটা চলে আসবে বাছাই যিনি করেছেন ওনার বুঝাই ভুল ছিল। তখন কাহিনী পেঁচ লাগা যাবে, তখন কাহিনী কি হয়ে যাবে? পেঁচ লেগে যাবে। সেজন্য খুব সাবধান। আদমকে নবী আল্লাহ বানালেন, আদমের যা দরকার তাই আল্লাহ দিয়েছেন, যতটুক দরকার ততটুকুই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যেমন আপনি কণ্ঠের সৌন্দর্যের ব্যাপারে যদি কথা বলেন, দাউদ আলাইহিস সালামের নামটা চলে আসে, তখন কিন্তু বাবা আদমের নাম আপনি বলছেন না। কেন? যার যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার, রব্বুল আলামিন তাকে ততটুকুই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ যা দিয়েছেন, মূসা নবীকে তা। একটু বুঝে বুঝে উত্তর দেন। মূসা নবীকে যা দিয়েছেন আল্লাহ তা। দাউদ নবীকে যা দিয়েছেন, ইউসুফ নবীকে যা দিয়েছেন, ইসহাক নবীকে, আইয়ুব নবীকে যা দিয়েছেন সেটা ইউনুস নবীকে যা দিয়েছেন তা ইসমাইল নবীকে যা দিয়েছেন তা ইমরান নবীকে যা দিয়েছেন তা ইউসুফ নবীকে যা দিয়েছেন তা ইসহাক নবীকে। কিন্তু আমাদের নবী সেজন, প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যত যত বিশেষ গুণ ছিল, আল্লাহ সব গুণ আরো বেশি করে আমাদের নবীর ভিতর আল্লাহ দান করে দিয়েছেন। সবচাইতে সুন্দর কোন নবীর নাম আসে? কোন নবীর নাম সবার সুন্দরের ভিতরে যখন বলে ইউসুফ আলাইহিস সালামের নাম আসে না নাই? কণ্ঠের কথা বললে দাউদ আলাইহিস সালাম, কণ্ঠের কথা বললে, ধৈর্যের কথা বললে আইয়ুব আলাইহিস সালাম, পরীক্ষার কথা বললে ইব্রাহিম আলাইহিস সালাম। সব গুণে আছে, কিন্তু একটা ফুটে উঠেছে। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবাই বলে, আর হাসরের ময়দানও ইউসুফ নবী অপলক নয়নে যার দিকে তাকাই থাকবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আশিক বলে সবসে আলা ওয়ালা
हमारा नबी सबसे बाला वाला, हमारा नबी अपनी मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दूल्हा, हमारा नबी क्या खबर कितने तारे खिले छुप गए पर न डूबे न डूबा हमारा नबी। अल्लाहु अकबर। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। সবচাইতে বেশি সুন্দর আমাদের নবী। ফগড়ত মিতে ককটেল বোমা আসে বাজে আওয়াজ শুরু হলে মারিয়ে দাইম নাই আর কেন জোর রহম করিব সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা আছেন, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, তারা সবাই একবার বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন, যে জীবন একবার দেখছে সে জীবন আর ভুলে নাই। কথা বলেন না রে ভাই। যে জীবন একবার দেখছে সে কখনো ভুলে। মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা উট পছন্দ হয়েছে, তো নবী উটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই উটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সেই দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে উটটা দেন, আমি এখন গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। উটের মালিক ওনাকে উটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা উটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে উট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে উটটা দিয়ে দিলা, উনি যদি ওটার টাকাটা না পাঠায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে উটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মিথ্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি উট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে, টাকাটা পাঠাবেই পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজন উট নিয়ে গিয়েছেন, কার থেকে? উটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলেন যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে উটটা নিয়ে গিয়েছেন, ধরেন উটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন, খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই উটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে ওনার কাছে নিয়ে যান। আমি উট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। ওনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টে গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। आशिक बोले, लम याति नजीरु कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा जाना। चित्कार দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীটা কাদের নবী? হয় নাই, সবার আওয়াজ বলেন, ওই নবীটা কাদের নবী? আমাদের কি ভাগ্য সে নবীর উম্মত হতে পেরেছে। আর একটু জোরে। যে কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত, আল্লাহ আযাব দিয়ে কত মানুষের চেহারা পাল্টাই দিছে আল্লাহ। একটু আওয়াজ দেন না রে ভাই। রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে। 3 বার ওয়ার্নিং দিছে, শুনে নাই। তাদের চাইতে বেশি গুনাহ আমরা করি, শুনি নাই। কারণ তাদের কাছে ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের কাছে ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেটের গুনাহ আছে। তাদের কাছে গুগল মামা ছিল না, আমাদের কাছে গুগল মামা আছে। তাদের কাছে স্যাটেলাইট ছিল না, আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না, আমাদের কাছে বাক্স টিভি আছে। তাদের কাছে ডিজিটাল লাইন ছিল না, আমাদের কাছে ডিজিটাল লাইন আছে। তাদের কাছে MP3 ছিল না, আমাদের কাছে MP3 এর ব্যবস্থা আছে। তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে পার্ক ছিল না, আমাদের মধ্যে পার্ক আছে। হিসাবে করলে তারা 10 দিনে যা গুনাহ করত, আমরা একদিনে তার চেয়ে 10 ডবল বেশি গুনাহ করি। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো ধ্বংস করে দেয়। জমিনে আল্লাহকে বলে, আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত যে এরকম বিটলামি করছিল, তুমি তো তাদেরকে রক্ত বানাই দিয়েছো, ব্যাঙের আযাব দিয়েছো, উকুনের আযাব দিয়েছো। এগুলারে কিছু দিবা না? এগুলারে কিছু দিবা না?
জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিছো, আমি দেখছি। সূর্য বলে যে আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতরে যে তুমি বন্যায় ভাসায় দিছিলা, আমি দেখছি, শুধু গুনার কারণে। আসমান বলে আল্লাহ এই পৃথিবীর মানুষ 2024 সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুনাহ শুধু বাড়তেই আছে, তওবা তো করেই না, মাফও চায় না, উল্টা আরো বেয়াদবি বেশি করে। ভুল করছি তো কি হইছে, তোর বাপের খাই না ফরি বল, আবার উল্টা কথা বলেন ঠিক কি না? আর বাবার টিয়া দি হাত দি তোর কি এসে ন হয় বাংলারে না সারা না হন আওয়াজ এখানে জোরে জোরে হন, ঠিক না বেটে? আরো জোরে হন, ঠিক না বেটে? আসমান বলে, জমিন বলে, আল্লাহ আকাশ বলে, সূর্য বলে, চন্দ্র বলে, ও মওলা এত অপরাধ করে তুমি আযাব দাও না কেন? এত ভুল করে আযাব দাও না কেন? আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো। আজকে থেকে 30 40 50 বছর আগে সিটির প্রেম ছিল, তখন এরকম সুযোগ ছিল না। আজকে থেকে 3-4 হাজার বছর আগে প্রেম শব্দটা এমন সহজ ছিল না, জেনা শব্দটা এইভাবে এত ওপেনলি ছিল না। আল্লাহ গো, এখন মোবাইলে জেনা, টিভিতে জেনা, ভিডিওর মধ্যে জেনা, রাস্তায় জেনা, এভাবে জেনা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, নাকের জেনা, এভাবে জেনা, সেভাবে জেনা। আল্লাহ জেনা তো তুমি সহ্য করতে পারো না, আল্লাহ তারপরও তুমি আযাব দিচ্ছ না কেন? ও আমার নবীর উম্মতেরা, নবীর প্রেমিক আশিকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে একটু শুনুন। মূসার উম্মতেরও আল্লাহ, ঈসার উম্মতেরও তো তিনি স্রষ্টা আল্লাহ, দাউদ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, সবার জন্যই তো তিনি আল্লাহ, আমাদের জন্য তো তিনি আল্লাহ, তিনি আমাদের অভিভাবক। এবার সৃষ্টি বলে যে ও জমিন বলে, আকাশ বলে, মেঘ বলে, সূর্য বলে, বাতাস বলে, গাছ বলে, জঙ্গল বলে, পাহাড় বলে, নদী বলে, সাগর বলে, সাগর বলে, মাছ বলে, পাখি বলে, ফেরেশতা বলে, ও আল্লাহ আযাব দাও না। এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে, কিভাবে জেনা করতেছে, কিভাবে বেহায়াপনা করতেছে, কিভাবে অত্যাচার করতেছে। আল্লাহ আযাব দাও, আল্লাহ আযাব দাও। আসমান বলে আযাব দাও, জমিন বলে আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি মাটি ফেটে সবাইকে মাটির ভিতর ঢুকাই ফেলবো। এই রকম অপরাধী আমি রাখবো না জমিনের উপর, তারা আমার বুকের উপর হাঁটে, আমি জমিনের সেটা সহ্য হয় না। আল্লাহ তুমি হুকুম দাও আমি মাটি বেদ হয়ে যাব, আমি মাটি বেদ হয়ে যাব। আসমান বলে আল্লাহ তুমি হুকুম দাও আমি এখন ভেঙে পড়বো। সূর্য বলে যে আল্লাহ তুমি হুকুম দাও আমি তাপ এখনো বাড়িয়ে দিব। সাগর বলে যে আল্লাহ তুমি একবার হুকুম দাও আমি সাগরের সব পানি নিয়ে সারা বিশ্বকে ভাসাই দিব, পানির মধ্যে ডুবাই দিব। রব বলে যে সাগর যদি বান্দাটা তোর হয় তুই ডুবাই দে। জমিনকে বলে যে রব বান্দাটা যদি তোর হয়, ও জমিন তুই আমার বান্দাকে মাটি ফেটে ঢুকাই ফেল। বান্দা যদি তোর হয় তাহলে তুই সাজা দে, বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সুবহানাল্লাহ বলেন না? রব বলে যে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। পাহাড়কে বলে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সাগরকে বলে বান্দাটা যদি তোর হয় তুই সাজা দে। সাগরে বলে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সাগর বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মেঘ বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সূর্য বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। রব বলে যে তাহলে কথা বলিও না, তাকিয়ে থাকো, ডিউটি করতে থাকো। সাগর তুমি তোমার দায়িত্ব করো, মাটি তুমিও দায়িত্ব করো, সূর্য তুমি তোমার দায়িত্ব করো। নাক গলাতে আসো না, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার। যাই করে বান্দার সাথে আমি আল্লাহর হিসাব হবে। তোমরা নাক গলাতে এসো না, আমার বান্দার হিসাবটা আমি বুঝবো, তোমাদের বিচার করতে দিব না। তারপরও সৃষ্টি জিজ্ঞেস করে আল্লাহ আগে তো দিয়েছিল, ওরা তো তোমার বান্দা, এদেরকে দিচ্ছ না কেন? তখন রব বলে কোরআনটা পড়ে দেখ, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রব বলে যেই দিন থেকে আমার হাবিব নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, মুহাম্মদ নবীকে, আহমদ নবীকে, সিরাজুল মুনির নবীকে, ইয়াসিন নবীকে, আমার হাবিবুল্লাহকে যেই দিন থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবীর উসিলায়। প্রত্যেকের জীবন কঠিন, সহজ বলতে কিছু নাই। যেদিন দুনিয়াতে আসছি আমি আমার মারে 12টা বাজাই দিয়েছিলাম। আপনি যেদিন দুনিয়াতে আসছেন আপনার মার 12টা আপনি বাজাই দিয়েছিলেন। আমাদের আশাটাই তো কষ্টের ভিতরে। সবাই হাসতে চায় কিন্তু দুনিয়াতে এসেই তো আপনি আমি কান্না দিয়ে শুরু করেছি। মা মা করে কান্না করে পুরা ঘর গরম করে ফেলছি। সারা রাত কান্না করে মাকে ঘুমাইতে দিই নাই। প্রস্রাবের কান্না আলাদা, বাথরুমের কান্না আলাদা, ক্ষুধার কান্না আলাদা, ব্যথার কান্না আলাদা। মা বিছানায় রেখে দিয়েছেন,
ঘুমানোর জন্য। চোখ খুলে যখন মারে দেখি না, সেই কান্না আলাদা। আমাদের জীবনটা তো শুরু হয়েছে কান্না দিয়ে। মনে রাখবেন আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যতক্ষণ আপনার নিঃশ্বাস চলবে, এই দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন, যেই প্রফেশনেরই হোক না কেন, যেই দলেরই হন না কেন, যেই চিন্তারই হন না কেন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কান্না আপনার সাথী, কান্না আপনার বন্ধু। এই কান্নাটাই আপনার সাথী হবে, কারণ দুনিয়াতে আসার সময় আপনি কান্না করেছেন, নিজেও কান্না করেছেন, মানুষকেও জ্বালিয়েছেন। এটাই আপনার ধারা, এটাই আপনার নীতি। দুনিয়াতে যতদিন থাকবেন, কষ্ট থেকে আপনি পালাতে চাইলেও পারবেন না, আপনি দুঃখ থেকে পালাতে চাইলেও পারবেন না। কিছু দুঃখ নিজের আসবে, কিছু দুঃখ পরিবেশ মানুষ আপনাকে করে দিবে। আসল হাসি আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের বাগান। জান্নাতে কোনো কান্না, ভাই বলে না, জান্নাতে কোনো কান্না, জান্নাতে কোনো মন খারাপ, জান্নাতে কোনো টেনশন। এটা কি দুনিয়া না জান্নাত? জোরে বলেন, এটা কি দুনিয়া না জান্নাত? তো দুনিয়া যেহেতু আছে, কান্নাও থাকবে, টেনশনও থাকবে। সুতরাং সুইসাইড করার দরকার নাই। জীবন যুদ্ধের লড়ে যান রবের উপর ভরসা রেখে। যারা সুইসাইড করে তারা বিতুর দলের পাক্কা আসামি হয়ে যায়। কেন? তারা দুনিয়ার 10 মিনিটের কষ্ট থেকে বাঁচার জন্য জাহান্নামে 10,000 বছরের কষ্টকে আপন করে নিচ্ছে। এটা চালাকির কাজ নয়, এটা বোকামির কাজ হয়ে যায়। মুমিন বান্দা কারা? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের সন্তুষ্টির উপর খুশি থেকে জীবন যাপন করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই শব্দটা আমরা বুঝি না বলেই পুরা পৃথিবীর মধ্যে ঝামেলা লাগাই রাখছি। একটু জোরে বলেন না। আপনার কাছে আমি দোষী, আমার কাছে আপনি দোষী। তো সঠিকটা কে? সবাই তো দোষী। যে জেলে আছে সেও দোষী, যে বিচার করতেছে সেও কোনো না কোনো জায়গায় দূষিত। একটু জোরে বলেন না রে ভাই। যে মামলা দিছে সেও কোনো না কোনো কাজের জন্য দোষী। যেই উকিলে লড়তেছে, দুনো পক্ষের উকিল, কোনো না কোনো কারণে সেও তো দোষী। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা আহকামুল হাকিমিনের দরবারে যাব না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ন্যায় বিচার 100-এ 100 পাওয়া সম্ভবপর নয়। তাই তো আল্লাহ মুসলমানদের জন্য কিয়ামতের ময়দানে হাসরের বিচারের ব্যবস্থা করে দিয়েছেন, যেন বান্দারা ন্যায় বিচার পায়। তাহলে হাসরের ময়দানেরও দরকার। এই দুনিয়াতে যারা ক্ষমতার সামনে কথা বলতে পারে নাই, টাকার প্রভাবে যারা কথা বলতে পারে নাই, তারা তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তো দুনিয়াতে তারা মামলা দিলে কেউ নেয়ও না। বলেন না, বলেন না, বলেন না। এই দুনিয়াতে তারা যখন আইনি লড়াই লড়ে, বিভিন্ন ভাবে হুমকি দিয়ে তাদেরকে চুপ করায় রাখছে, ন্যায় বিচার পাচ্ছে না, নিজের বাপ দাদার বিচারটা পর্যন্ত অন্য কেউ দখল করে নিচ্ছে, সেই জায়গার উত্তরসূরিরা ঢুকতে পারতেছে না। এরকম হাজার কাহিনী আছে না নাই? ন্যায় বিচার, বলেন না, ন্যায় বিচার। আর কেউ যদি ন্যায় বিচার করতে চায়, তারা এমন ভাবে গলা চিপে ধরা হয়। অনেক ভাইয়েরা আছেন ঘুষ খেতে চাই না, কিন্তু উনার পরিবেশটা এমন পর্যায়ে, ডানেও ঘুষ, বামেও ঘুষ, সামনেও ঘুষ, পিছনে ঘুষ। উনি ঘুষ না খেয়ে থাকতে চাইলেও পারে না, 10 জনের কাছে উনি নিজে দোষী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে যে, বান্দা তোমরা টেনশন করিও না, কোন রকম দুনিয়ার জীবনটা পাস করো, কবর হয়ে হাসরে আমার কাছে আসো। আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিয়ে দিব, বিচারের রায়ও করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলি, মন খুলে একবার বলি সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই? নারীও আছে না নাই? আশেক বলছেন, মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লস এর একটা শব্দ আছে। আমার কথা কি আপনাদের কষ্ট পাচ্ছেন? প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দুটোটাই। আজকাল তো বিয়ে তো মানুষ লাভ লস হিসাব করে। আরো জোরে বলেন না।
আজকে তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে, তোরা আমি গত সপ্তাহে 3000 টাকার খাওয়াইছি, তুই আমারে 1500 খাওয়াইছিস, বাকি 1500 বাকি আছে, বিকাশে পাঠাই দিস। লাভ ছাড়া কেউ আগাতে চায়, বলেন না, লাভ ছাড়া কেউ আগাতে চায় আর লস কেউ নিতে চায়। মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের, এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই, কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই, নবী রাহমাতুল লিল আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই হা কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভময় বিজনেস, তারা হাঁটলেও লাভ, বসলেও লাভ, সংসার করলেও লাভ, খাইলেও লাভ, ঘুমাইলেও লাভ, চললেও লাভ, দুনিয়াতে থাকলেও লাভ, হাসরে গেলেও তাদের লাভ। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হলাম আমরা, কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে, মুমিন তো অনেক দূরের কথা, আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি, আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। একটু আওয়াজ দিতে হবে। আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি? এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে, আপনাদেরটা আমি জানি না, আমি এখনো পাক্কা হতে পারি নাই, আপনারটা আপনি জানেন। আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি, আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান বানার তৌফিক দান। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডারএস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজি ওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী, পাক্কা মুসলমান এখনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার আসেন, আমাদের একটা কথা আছে, নিজে বাঁচলে, একটু সবাই বলি, নিজে বাঁচলে, তাহলে আমার বাঁচার হিসাব আমাকে করতে হবে, আপনার বাঁচার হিসাব আপনি করেন। আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে শান্তিতে থাকবো আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সেই রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নেবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন, এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমন ভাবে সাজাই নেই যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায়, ঘরটাও সোনায় সোহাগা শান্তির হয়ে যায়, মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই একই আওয়াজে, হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন।
আমি একটু মনোযোগ চাচ্ছি। কথা বেশি প্রয়োজন হয় না, গুরুত্বপূর্ণ অল্প হলেও। আপনারা দেখেছেন আপনাদের জীবনে গণিতের অনেক শিক্ষক আছে, একটা অঙ্ককে করাইতে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করাইছে। আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি। আবার একই অঙ্ককে অনেক টিচারে আধা পৃষ্ঠায়। সত্য নাকি মিথ্যা আপনারা বলেন? অঙ্ক কিন্তু একটাই, কিন্তু দুইজনের পদ্ধতি ছিল। ছাত্ররা কোনটা বেশি পছন্দ করছে? ছোটটা বলেন না, ছাত্ররা কোনটা পছন্দ করছে? ছোটটা। একজনে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিয়েছে, আরেকজনের সূত্রটাকে ভাঙতে 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 a plus b whole square is equal to a square plus twice ab plus b square ডাইরেক্ট বসাই দিছে। আরেকজনে এই a স্কয়ার কে a দুইবার লেখে হোল কিপ দিয়ে ঘুরাইতে ফেসে শেষ পর্যন্ত ছাত্রর মাথা কি ছাত্র হঠাৎ জীবন এই অঙ্ক হন আবিষ্কার করে নিতে যদি একবার পাইতাম। ঠিক না ঠিক বলেন না? অনেক ছাত্র আছে অঙ্ক পরীক্ষার আগের দিন সারা রাত ঘুমাইতে পারে, বলেন না সারা রাত ঘুমাইতে পারে ভাইজান, যদি কষ্ট না হয় একটু মাশাআল্লাহ। জি জি, সারা রাত ঘুমাইতে পারে আর সারা রাতবার শুধু বলছে আল্লাহ অঙ্ক পরীক্ষা পাস করে দাও, ওইটা সাইরা দিব, ওইটা সাইরা দিব, এইটা সাইরা দিব। জোরে 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 জোরে। কত কঠিন অঙ্ক, কিন্তু সেই কঠিন অঙ্ককে অনেকে বন্ধুত্ব করে অঙ্কের টিচার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীতে এত গণিতের টিচার আসলো কোত্থেকে? বিজ্ঞান যদি এত মারাত্মক হতো, বিজ্ঞানের এত টিচার আসলো কোত্থেকে? প্রত্যেকটা কিছু প্রথমে কঠিন, লেগে যদি যায় কেউ, রব সেটা বান্দার জন্য সহজ করে দেয়। বলি না সুবহানাল্লাহ? আরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কঠিন বলতে কোনো কিছু, জোরে বলেন, পৃথিবীতে কঠিন বলতে কিছু, কঠিনটা কঠিন থেকে সহজ করব কিভাবে? উত্তর একটাই, আপনি আপনার জায়গা থেকে রবের উপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করা আপনার দায়িত্ব। আপনার পক্ষে সহজ করা সম্ভবপর নয়, আপনার চেষ্টাটা যখন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব ওই বিষয়টা আপনার জন্য আসান সহজ করে দিবেন। আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ আব্বাজানকে নিয়ে গেছেন। বাবার চেহারা নবী দেখেন। যারা বাপ হারিয়েছেন তারাই আমার শব্দের কষ্ট বুঝতে পারবে। আপনার সামনে যখন 10 জন ছেলে তার বাবাকে বাবা ডাকে, আপনি যখন ডাকতে পারেন না, আপনি বুঝতে পারবেন এই শব্দের ব্যাখ্যার ব্যথা কি। নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ মহান অভিভাবকের একজন দুনিয়ার আব্বাকে তুলে নিলেন। পাঠানোর কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেলেন। এর কিছুদিন পরে দাদার যে ছায়া ছিল দাদাকেও নিয়ে গেলেন। নবীর ঘর থেকে নবীকে বের করে দিয়েছে। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। নবীজির ঘর থেকে নবীকে বের করে দিয়েছে, নবীর হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে, নবীর খাবার দাবার বন্ধ করে দিয়েছে, নবীর সাথে যে কথা বলবে তাকে সমাজচ্যুত করা হচ্ছে। নবী যে দোকান থেকে বাজার করবে, নবীকে যে বাজার দিবে তাকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। নবী নামাজ পড়তে সিজদায় গিয়েছে, নবীর পিঠ মুবারকের উপরে ময়লার ঝুড়ি রেখে দেওয়া হয়েছে। নবীকে রাস্তায় গেলে ডানে বামের মানুষ ইফটিজিং থেকে মহা ইফটিজিং অকথ্য ভাষায় গালাগালি করে ব্যবহার করেছে। কোন নবীকে? যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম মেরাজ। আরেকটু জোরে। যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম হয়ে যায় মেরাজ, যেই নবীর বাহনের নাম হয়ে যায় বুরাক, যেই নবীর খাদেম হচ্ছে জিবরাইলের মতো ফেরেশতা, যেই নবী ইমাম হয়েছেন যার পিছনে মুক্তাদাই হয়েছেন মুসার মতো নবী, ঈসার মতো নবী, কুল বড় বড় পয়গম্বরগণ যাকে ইমাম মেনেছেন, যিনি হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবীর বাত বন্ধ করে দিচ্ছে।
সেই নবীর রাস্তা বন্ধ করে দিচ্ছে, যে নবীর রাস্তা মেরাজ লা মাকান। আল্লাহ বিষয়টা এমন কেন? নবীটা না তোমার হাবিব, ও আল্লাহ নবীটা না তোমার বন্ধু, বন্ধুকে এমন কষ্ট দিচ্ছে তুমি সইয়ে বেলা। রব বলে যে আমার নবী হচ্ছে আমার প্রিয় বান্দা হতে যারা চায় তাদের জন্য একটা উজ্জ্বল নিদর্শন হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলি। আমার আল্লাহ পাক বলে আমার প্রিয় বান্দা হতে গেলে তোমার কি কি সহ্য করতে হবে আমার নবীর জীবনী থেকে আমি তোমাদেরকে শিখাই দিলাম। ও আমার বান্দা, আমি কাউকে ডাকবো না আমার প্রিয় হওয়ার জন্য, আমি কাউকে ডাকবো না আমার প্রেমে পাগল হওয়ার জন্য, আমি রব কাউকে ডাকবো না আমার প্রেমে মত্ত হওয়ার জন্য, আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তবে মনে রাখিও, আমার প্রেমিক যদি হতে চাও খাওয়ার কষ্ট সইতে হবে, অপমানের কষ্ট সইতে হবে, আত্মীয় স্বজনের অত্যাচার সইতে হবে, পাড়া প্রতিবেশীর দুশমনি সইতে হবে, এমনকি তোমার ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে, এমনকি তোমার এলাকা ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে, এমনকি তোমার গ্রাম ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে। তোমার খাবার বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, অপমান হবে, শারীরিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে, পারিবারিক কষ্ট হবে। বান্দারে, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে। এটা তুমি জেনে শুনেও যদি আমি রবের কাছে আসতে চাও, রবের প্রিয় বান্দা হতে চাও, তাহলে তুমি আসো, আমি জোর করব না, আমি জোর করব না। এবার চালাক বুদ্ধিমান বান্দারা বলে আমরা ভালো করে জানি ইয়া রব, তুমি যেটা কষ্ট দেখাচ্ছ এটা আসলে কষ্ট নয়, কারণ নমরুদ দেখেছে আগুন, ইব্রাহিম নবী দেখেছে ফুলের বাগান। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। জগতে দেখতেছে কি জ্বলে, মাশাআল্লাহ, জোরে বলেন। আমরা থাকলে আমরা দেখতাম কি জ্বলে, কিন্তু যিনি আগুনের ভিতর পড়ছে উনি দেখতেছেন কি? জোরে বলেন নাকি? আরো জোরে বলেন। আমরা দেখি আগুন, উনি দেখে ফুলের বাগান। এই শব্দটা মাথায় রাখবেন। আপনি আল্লাহ এবং রাসূলের জন্য আপনার জীবনও কিন্তু এই আগুন এবং বাগান আছে। প্রত্যেকটা মানুষের জীবনে এই আগুন এবং বাগান আছে, আমরা চিনি না বলে ধরতে জানি না। দেখেন, সব বান্দার টার্গেট কি? একটাই, আল্লাহর প্রিয় হওয়া। আর কোনো টার্গেট আছে? কারণ বান্দারা যে জায়গাটাতে থাকতে চায় এটার নাম জান্নাত। আর আমরা সবাই জানি যে রবের প্রিয় হবে জান্নাত তার ঘর হবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ প্রত্যেকটা বান্দাকে, এই শব্দগুলো একটু নোট রাখবেন, আমি ওই নড়াচড়া হচ্ছে তো আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জীবনে একবার সুযোগ দেয়, সে যে ধর্মেরই হোক, একবার সুযোগ আল্লাহ দিবেই দিবে। কিন্তু সুযোগটা কখন আসবে আল্লাহ জানায় না। তো সেজন্য ওয়াকুনু মা'আস সাদিকিনের আয়াত আমল করতে হয়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করলে সুযোগটা যখনই আসবে আপনি সুযোগটা ধরতেও পারবেন, নিতেও পারবেন। কেউ হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে বলতে পারবে না আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও নাই, এটা বলতে পারবে না। আল্লাহ পাক বলবে যে অমুক দিন এটা তোর সুযোগ দিছিলাম। আপনি তখন মনে মনে বলবেন ও মাইলে বিধি নাই তো বুঝি দিয়া না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেক বান্দাকে জীবনে কয়বার সুযোগ দেয়? হয়তো আপনার এসে চলে গিয়েছে, আর না হয় আসবে। একটু প্রস্তুত থাকেন। এটা ধরতে জানলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। যেমন বাইজিদ বুস্তামিকে আল্লাহ আপন করে নিতে চাচ্ছেন। উনি সারা রাত ভর কি নিয়ে দাঁড়াইছিলেন? ভাইয়া বলেন না ভাই। হাতে কি? হাতে কি? সারা রাত কি করছেন? দাঁড়ায় আছেন। আল্লাহ এটা কবুল করে নিয়েছে। ডাইরেক্ট আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তো যে পথ পার হয়ে উনি যেখানে যেত 10 বছর লাগতো, আল্লাহ সেটা সেকেন্ডের ভিতর পার করাই দিয়েছে।
সেজন্য মা বাবার যখন সেবা করবেন নিয়ত এটাই রাখবেন, ও আল্লাহ এটা তোমার যেন পছন্দ হয়, এটার দ্বারা তুমি আমাকে কল্যাণ দান করো, এটার দ্বারা তুমি আমাকে জান্নাত দান করো। মা বাবা সেবা করার সময়, মা বাবাকে দেওয়ার সময়, মা বাবার উপকার করার সময়, বউকে দেওয়ার সময়, স্বামীকে দেওয়ার সময়, মানুষকে দেওয়ার সময় নিয়ত রাখবেন আল্লাহ তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমাকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? তোমাকে রাজি করতে চাই, তোমার দেওয়া সম্পদ তোমার খুশির জন্য তোমার বান্দাকে দিচ্ছি, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। বিশ্বাস করেন ভাই, আপনার এই জীবনের একটা কাজ যদি রবের কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ আপনাকে 20-30 বছর রিয়াজতের রাস্তা 1 সেকেন্ডে পার করে দিবেন। ওই সুযোগগুলোকে একটু বুঝতে হয়। একটু জোরে বলেন না রে ভাই। অনেক মানুষের জীবন, এক প্লেট ভাত দিয়েছেন আপনার, কিন্তু তেমন কোনো লস হয় না, ঘরে তো ভাত আছে না। আপনি একটা ক্ষুধার্ত মানুষকে ভিক্ষুক মনে করে দিয়েছেন আর কি এক প্লেট ভাত, কিন্তু তার এই খাওয়াটা তার হৃদয়কে এমন প্রশান্তি করেছে, ওই বান্দার হৃদয়ের প্রশান্তিটা রব দেখে খুশি হয়ে গিয়েছে। ওই এক প্লেট ভাতের উসিলায় আল্লাহ আপনার জীবন থেকে 10টা বিপদ মুছে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের জন্য আপনি যাই করবেন, এখানে লস বলে কোনো শব্দ নাই। আল্লাহ এবং রসুলের খুশির জন্য আপনি যা ত্যাগ দিবেন, এখানে লস বলে কোনো শব্দ নাই। মনে রাখবেন আমার ইমানদার ভাই এবং বোনেরা, আল্লাহ এবং রসুলের জন্য আপনি যা ছাড়বেন তার চাইতে 10 গুণ কল্যাণকর বিষয় আল্লাহ আপনাকে দান করবেনই করবেন। বলেন না সুবহানাল্লাহ? অনেক সাহাবায়ে কেরাম মক্কার বিজনেস ছেড়ে দিয়েছেন, মদিনায় চলে গেছেন নবীর জন্য। ভাইয়া জোরে বলেন একটু। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে আমরা আপনারা শুনেছি, নবীর দরবারে দেওয়ার মতো কিছু না পেয়ে শেষ পর্যন্ত দিতে দিতে ৬০টা পর্যন্ত দিয়ে দিছে। অথচ উনি মক্কার জমিনের বড় একজন ব্যবসায়ী। সুবহানাল্লাহ বলুন। সিদ্দিক আকবর মক্কার জমিনের বড় একজন ব্যবসায়ী, আজকে মদিনায় এসে তেমন কোনো ওনার সম্পদ নাই। রব বলে যে তুমি আমার জন্য সম্পদ ছেড়েছো, আমার দেওয়া সম্পদ। আবু বকর যাও, বিশ্ববাসীর কাছে আমি তোমাকে সম্মানের সাথে সিদ্দিকে আকবর নামে পরিচিত করে দিলাম, সম্মানও দিয়ে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সবার 10 কোটি টাকার সম্পদ তোমার সেই ছাই বরাবর হবে না। কিয়ামত পর্যন্ত আমার বান্দারা কোটি কোটি টাকা আমি রবের নামে দান করবে, কিন্তু ও আবু বকর তুমি জেনে রাখবা, রব বলে তোমার ছায়ের দান করাটা আমি রবের কাছে সবচেয়ে বেশি প্রিয় থাকবে। দান মানে কত কোটি টাকা দিয়েছেন সেটা বিষয় নয়, দান মানে কতটুকু আপনি মন থেকে দিতে পেরেছেন। অনেক সময় দেখবেন মন থেকে 2 টাকা দান করলেও সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর মন থেকে দিতে না জানলে 10 কোটি টাকাও আল্লাহর কাছে প্রিয় হয়। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ এবং রসুলের জন্য যা ধৈর্য ধরবেন আপনার কাছে তার চাইতে বেশি আসবে, যা সহ্য করবেন তার চাইতে কল্যাণ বেশি আসবে, যা ছেড়ে দিবেন তার চাইতে নিয়ামত বেশি আসবে, যা মাফ করে দিবেন তার চাইতে উপকার আপনার কাছে বেশি আসবে। আল্লাহ এবং রসুলের জন্য কোনো কিছু করলে সেখানে লস বলে কোনো শব্দ, জোরে বলতে হবে, লস বলে কোনো শব্দ। কারণ রিজিকের মালিক কে? দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাই দিতে পারেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি কে? হাইয়ুন কাইয়ুম, তিনি কে? ওই আল্লাহ যার উপর খুশি, জগৎ তার পায়ের নিচে আসতে বাধ্য হয়ে যায়।